আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ সকালবেলা। ঈদ মোবারক, ঈদ মোবারক। ধনী গরিব মিলাই আমাদের ঈদ, সবার আনন্দ। আমাদের মুসলমানদের জন্য সর্বত্র বড় দুইটা ধর্মীয় অনুষ্ঠান, যেমন রোজার ঈদ আবার কুরবানির ঈদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মুসলমানদের জন্য সর্বত্র বড় উৎসব হলো আমাদের কুরবানি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন কবুল করে নেয়। তারপরে আসছি, যারা ঈদে বাড়ি যাবেন, ছেলে মেয়ে পরিবার নিয়ে পরিজন নিয়ে দেশে যায়, আত্মীয় স্বজন মা বাবা ছেলে মেয়ে ভাই ভাড়াতের সাথে ঈদ করবেন। প্রতিটি মানুষের প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাদেরকে সুন্দরভাবে বাড়িতে পৌঁছে দেয়। যারা যাবেন ছেলে মেয়ে পরিবার নিয়ে সবার সাথে যেন মিলেমিশে ঈদ করতে পারেন সুন্দরভাবে। যেন যেখানে যাবেন, যেই দেশটি আছেন, কেউ বিমানে যাবেন, লঞ্চে যাবেন, গাড়িতে যাবেন, যার যেটা তৌফিক সেভাবে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সুন্দরভাবে পৌঁছে দেয়, কারণ আপনার ঈদযাত্রা যেন সুন্দর হয়। ঈদযাত্রা যেন একটা দুর্ঘটনা যেন সারা জীবনের কান্নার রুল না পড়ে আপনার। এই আনন্দটা যেন সবার সাথে ভাগাভাগি করেন না, দুঃখটা যাতে কারোর সাথে ভাগাভাগি না হয়। আপনি সময়ের মূল্য দিবেন। আপনার ছেলে মেয়ে পরিবার নিয়ে বাড়ি যাবেন, তাতে সমস্যা নাই, সময়টা একটু মূল্য দিবেন। 1 ঘন্টার জায়গায় 1.5 ঘন্টা যাবেন, তারপরে সময়টা খুব ফুস করে সাবধানে যাবেন। এই ঈদ বলে কেমন কিছু করবেন না, যাতে আপনার একটা দুর্ঘটনার কারণে আপনার পরিবার সারা জীবনে কান্নার রুল পড়ে। এগুলির থেকে সবাই সাবধান থাকবেন, সুন্দরভাবে যাবেন। দেশবাসী আত্মীয় স্বজন মা বাবা ভাই বেড়াত সবার সাথে ঈদ করবেন। যার যতটুকু তৌফিক আছে, সবার যে তৌফিক আছে তা বড় কথা নয়, কেন আমি নিজেই একজন দুঃখিনী। তারপরে বলেছি, যার যতটুকু সম্ভব আছে তৌফিক আছে, সবার সাথে মিলেমিশে ঈদ করবেন, এটা আমি কামনা করি। ধনী গরিব মিলাই আমরা সবাই মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর যেন রহমত নাজিল করে। সবার জন্য দোয়া থাকবে। আর যারা আছেন এখনও, যারা ঈদ করতে পারবেন না, কত মানুষের কত কষ্ট দিনকাল যায়, কারো একটা কুরবানি দেওয়ার জানা। কুরবানি আপনার যোগ্যতা, আপনি যদি তৌফিক থাকে দিবেন, তৌফিক না থাকলে না দিবেন। এই নিয়ে আমার গবেষণা করার কিছু নাই। তারপর আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে মানুষ হিসাবে পাঠিয়েছে পৃথিবী থেকে, সবার সাথে যেন সবার মন মানসিকতা রক্ষা করতে পারি। এটা আমাদের সবার মুসলমান হিসাবে একটা বড় ধর্ম। দেখেন, আমরা 30টা রোজা শেষ করে আমাদের এই যে রমজান ঈদ, কত আনন্দ আমাদের মুসলমানদের জন্য। আমাদের কুরবানির ঈদ আইছে, কুরবানির ঈদে আমরা কেউ গরু, যাদের যোগ্যতা আছে সেই কুরবানি দেবে, সবাইতে দেবে না। ভাগাভাগি করবো, আমাদের সুখ দুঃখ সবার সাথে মিলেমিশে থাকা আমরা ঈদ আনন্দ খাটাবো। কারণ দেশবাসীর সাথে, পরিবারের সাথে, আত্মীয় স্বজনের সাথে, সবার সাথে সুখ দুঃখ আমরা ভাগাভাগি করে নেব বছরে। আবার যদি বেঁচে থাকে ঈদরাতে কত মানুষে পাবে, কত মানুষে পাবে না জানি না। কত মানুষে এই ঈদে গেছে, ঈদে হারাই ফেলেছেন, কেউ মা হারাইছেন, বাবা হারাইছেন, আত্মীয় স্বজন হারাইছেন, কত মানুষ হারিয়েছে। আল্লাহ তুমি যাদেরকে হারিয়েছি, আল্লাহ তুমি তাদেরকে তুমি বেহেশত নসিব করো, তাদের কবরস্থানে তুমি বেহেশতখানা বানিয়ে দেও। মাওলাগো, তুমি সর্বশক্তিমান, আমাদের মানুষ হিসাবে তুমি পাঠিয়েছো, মানুষ হিসাবে তুমি দুনিয়াতে নিয়ে সবার সাথে যেন মিলেমিশে থাকতে পারি। আল্লাহ পাক যেন এই তৌফিক দান করে। আমিন, আমিন, আমিন।